এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে প্রায় 2-3 দিন পরে আবার ভিডিও দিচ্ছি। তো সকালবেলা দেখো এখানে সমস্ত কাপড় চোপড় যা যা ছিল জমে সেগুলো কাচাকুচি করে স্নান করে একদম বাড়িঘর টিপটপ করে নিয়েছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, সব পুরো বাড়িঘর ধুয়ে মুছে একদম টিপটপ করে নিয়েছি। মেয়ের আজকে স্কুল ছুটি ছিল, সেই কারণে এত কিছু করতে পেরেছি। তো তারপরে হাজব্যান্ডকে ফোন করলাম, বললো আসতে দেরি হবে। তারপরে আবার দাদাকে ফোন করলাম, বললাম আয় একটু ডালপুরি নিয়ে আয়, সকালে খাওয়া দাওয়া করি। এবার হাজব্যান্ড যেহেতু আসতে দেরি হবে, এবার ওই জন্য হলাম একটু ডালপুরি খাওয়া যাক আজকে সকাল সকাল। কী বলতো, হাজব্যান্ড না এই তেলে ভাজা এখন খেতে চায় না। আমিও চেষ্টা করছি অ্যাভয়েড করার, কিন্তু ওই যে জিভ আর লোভ কিছুতেই আর হার মানাতে পারছি না তাদেরকে। খাওয়া হয়েই যাচ্ছে। তো তারপর খাওয়া দাওয়ার পরে এখানে রান্নাবান্না বসিয়েছি। মায়ের শরীর আমার এখনও ঠিক হয়নি, তার সাথে বাবাও একটু অসুস্থ। মানে বাবার প্রচণ্ড কাশি হয়েছে, ভুল করে কলের জলে স্নান করে নিয়েছিল আর কি। আমাদের বাড়িতে চাপা কল আছে, তো সেই চাপা কলের জলে স্নান করে নিয়েছিল। বাবা এতদিন ট্যাপের জলে স্নান করতো, চাপা কলের জলে স্নান করেছে। এবার কলের জল তো ঠান্ডা, তো এই কারণে বাবারও প্রচণ্ড কাশি হয়েছে, শরীর খারাপ। তো কী করব, আর এই নিয়েই চলছে আর কি। তো এদিকে রান্নাবান্নাও চলছে, ওদিকে রান্নাবান্না করতে করতে মেয়েকে স্নান করে দিলাম। আর মেয়ে এখন নিজেরটা ভালোই করতে পারে, স্নান টান কমপ্লিট করিয়ে দিলে নিজে ক্রিম মাখা, চুল আঁচড়ানো, টিপ পরা সবই করে নেয়। আর আমি আজকে এদিকে রান্না করব চিংড়ি মাছ, অল্প কটাই ছিল। তো হাজব্যান্ডের আর শাক টাক নিয়ে আসার কথা ছিল, কিন্তু বললো যে না, আরতে হিসাবে আর কি প্রচুর প্রেশার আছে, কোনোভাবেই তাড়াতাড়ি বাড়ি আসতে পারবে না। তো আমি ভাবলাম কী আর করা যাবে, যা আছে তাই দিয়ে রান্না করি। তো সেই জন্য কাঁচা কলার চিপস করেছিলাম, আর এই চিংড়ি মাছগুলো একটু আলু দিয়ে আর পেঁয়াজ রসুন দিয়ে একটু গা মাখা, একটু ঝোল করেছিলাম আর কি। তো চলো রান্নাবান্না হয়ে গেলে আবার খাবার দাবার প্যাক করে দাদাকে ডেকে দিয়ে পাঠাবো ওই বাড়িতে। বিকেলবেলা যাবো আবার একটু ওই বাড়ি। তো আজকে আর মেয়েকে নিয়ে যাবো না, মেয়ে থাকবে এই বাড়িতেই ওর বাবার সাথে। শুধু আমিই যাব, কিছুক্ষণ থেকে রাত্রে খাবারটা ওই বাড়িতে করে দিয়ে চলে আসব। তো দুপুরে রান্নাবান্নার পর সময় ছিল, হাজব্যান্ড যেহেতু আসছিল না, তো মেয়েকে এখানে একটু পড়তে বসিয়েছিলাম। এখানে আর কি 1 থেকে 70 পর্যন্ত লিখিয়ে সেটাকে বারবার পড়াচ্ছিলাম। আমি আসলে ভুল পড়ছিল, সেই জন্য বারবার পড়াচ্ছিলাম। আর বলেছিলাম সন্ধ্যাবেলা বাড়িতে থেকে বাবার সাথেও একটু পড়ে নিবি। তো তারপরে সেদিন আর কোনো রকম ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। দেখো সন্ধ্যাবেলা এবারই এসেছিলাম, মার শরীর খারাপ, বুঝতেই পারছো কী আর করব ভিডিও। তো এটা হচ্ছে তার পরের দিন, মানে শুক্রবারের দিনের ভিডিও। শুক্রবারের দিন সকাল সকাল মানে 10টার মধ্যে চলে এসেছিলাম এই বাড়ি। আসার পরে দেখলাম মা শ্যাম্পু করেছে। আসলে মা মাথায় অনেকটা পরিমাণ নারকেল তেল দিয়েছিল, তাই বললাম শ্যাম্পুটা করে নিও, মাথাটা হালকা হবে। তো দেখলাম শ্যাম্পু করে রোদে বসে আছে। আমি এদিকে যা যা কাজকর্ম ছিল সেগুলো করার পর এসেছি রান্নার ঘরে। তো এখানে রান্না হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি করবো একটু মায়ের জন্য, একটু ঝাল হবে, মুখে খেতে ভালো লাগবে। আর মা যেহেতু চিকেন খায় না, তো মায়ের জন্য ওই মাছের চচ্চড়ি করে আলাদা করে সরিয়ে রেখে তারপরে আমার দাদার আর কি, আমার দাদা, বাবা, হাজব্যান্ড সবার জন্য, আমাদের জন্য আর কি, মাকে বাদ দিয়ে করবো একটু চিকেন। তো রান্নাবান্না এখানে কমপ্লিট। এখানে রয়েছে স্যালাড, আর এখানে আছে পেঁয়াজকলি আলু ভাজা। আসলে মানে ঝোল তরকারি কোনো কিছু দিয়ে খাচ্ছে না। এটা হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি, তো সেই জন্য ভাবলাম একটু শুকনো ভাজা, একটু চচ্চড়ি করে ঝাল করে যদি খেতে পারে বেশ। টমেটো, ধনেপাতা, বেগুন টেগুন দিয়ে ভালো করে করেছি। আর এইখানে এক গাদা বাটি নিয়ে নিয়েছি, কারণ হাজব্যান্ড আড়ত থেকে বাড়ি যাবে, তো যাওয়ার পথে খাবারটা দিয়ে দেবো, একবারে নিয়ে বাড়ি চলে যাবে। তারপরে স্নান করে ফ্রেশ হয়ে খেয়ে নেবে, নাহলে আবার স্নান করে আবার আসতে হয়, সেই কারণেই আর কি। এখানে এই যে চিকেনটা কমপ্লিট হয়ে গেছে, চিকেনটা দিয়ে প্রচণ্ড ধোয়া উঠছিল, সেই জন্য আর কি বারবার ক্যামেরাটা সরিয়ে নিচ্ছিলাম। তো সন্ধ্যাবেলা দাদা তো গিয়েছিল পড়াতে, তো সেই কারণে আর কি আমি দুপুরের কাপড় চোপড়গুলো ছেড়ে একটা কাঁচা নাইটি পরে ভাবলাম সন্ধ্যাটা দিয়েই নি। আর অনেক দিন থেকে তোমাদেরকে আমার মায়ের ঠাকুরঘরটা দেখাইও নি, আমার গোপালকেও দেখাইনি, কারণ তোমাদেরকে একটু দেখাই। আর আমার গোপালও এখনও এখানেই আছে, কিছু কারণে এখন এখানে রেখেছি গোপালকে, এখন আর নিয়ে যাব না। কী বলে, এখানেই থাক গোপাল, একসাথে আর কি থাকবে সবার সাথে, এই হচ্ছে ব্যাপার। চলো এবার বাড়ি যাব। মাসি যেহেতু এসেছিলো, তো মাসিকে বললাম তাহলে তুমি রাতে রুটিটা করে দিও, আমি তাহলে একটু বাড়ি যাই। তো বাড়ি এসে এখানে মেয়েকে একটু পড়তে বসিয়েছিলাম। পড়তে বসানোর পরে আমার না, সত্যি কথা বলতে, বাবা অসুস্থ, মা অসুস্থ, ও বাড়ির কাজ সব মিলিয়ে একটু হচপচ হয়ে গেছিলো, আর ভালো লাগছিল না, মানে মনটা খারাপ করছিল, প্লাস তার সাথে মন খারাপ হতো শরীরটাও খারাপ করে। এদিকে আমি রেডি হয়ে বসে আছি বলে মেয়ের হয়ে গেছে রাগ, তো বলছে আমাকে কিছুতেই ভিডিওতে নেবে না। তারপরে ও যখন কমপ্লিটলি রেডি হয়ে গেল, তারপরে ওকে দেখাচ্ছি, দাঁড়াও। এখানে ওকে, তো আমি একটু হাসাহাসি করছিলাম আর কি। আর প্রচণ্ড টায়ার্ড লাগছিল, কেন জানি না। এই যে বললাম যে মেয়ে আমার এখন বড় হয়ে গেছে, নিজেরটা নিজেই মোটামুটি করতে পারে, চুলটা বেঁধে দিলে নিজে টুকটুক করে সেজে নেয়। তো এখানে
যে লিপ বাম, আসলে আমি একটা হিমালয়ের একটা লিপ বাম ইউজ করি, এবার ওটা ইউজ করা দেখে না ও খুব দিতে চাইতো। এবার এটা হচ্ছে তোমার কালার আছে, তারপর একটা সেন্ট আছে। তো সেই কারণে কৃষ্ণনগরে যখন ছিলাম তখন বেবি হাগ থেকে ওর জন্য আর কি আমাদের ছোটো বাবুর জন্য কিছু কিছু জিনিস কিনতে গেছিলাম, তো তখন এই জিনিসটা দেখেছিলাম। এটার কোনো কালারও নেই আর কোনো গন্ধও নেই আর কি, বাচ্চাদের জন্যই। তো এটাই মেয়েকে কিনে দিয়েছিলাম। তো এবার বেরিয়েছি, জানি না কোথায় যাব, এমনিই আজ বললো একটু ঘুরে টুরে আসবো। তো আমাকে বললো ওই দর্শনার দোকান তেলে ভাজা খেতে। আসলে তেলে ভাজা খেলে আমার মুড ভালো হয়ে যায়, কিন্তু আজকে তেলে ভাজাও খেতে ইচ্ছা করছিলাম যে না তেলে ভাজা খাবো না, হচ্ছে তারপর বলে চলো তাহলে চাল ভাজা খাই। আর চাল ভাজা আমার একটা পছন্দের খাবারের মধ্যে আর কি পড়ে। তো বেশ ঝাল ঝাল করে একটু চাল ভাজা নিয়েছিলাম, ওটাই দুজনে মিলে দাঁড়িয়ে, দুজন মানে না আমরা তিনজন মিলে দাঁড়িয়ে খেলাম। হাজব্যান্ড চাল ভাজা খায় না, ও চিড়ে ভাজা খেয়েছিল। তো তারপরে একটু মিশনের সামনে যাব, তো এখন ভাবলাম এক কাপ চা খাই। আর চাটা সত্যিই খেয়ে এত ভালো লাগছিল, মশলা চা, আমাদের এখানে হ্যাশট্যাগ টি এই দোকানটার নাম আর কি। তো এই হ্যাশট্যাগ টিয়ে এক কাপ একদম এরকম মশলা চা খেলাম। খাওয়ার পরে মিশনের সামনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আসলে আজকে বসার জায়গা পাচ্ছিলাম না, তো সেই জন্য বললাম যে চলো আর ভালো লাগছে না, বাড়ি যাব, খাবার দাবার করতে হবে, আবার ঘুমাবো, ভালো লাগছে না কিছু। তো বললো খাবার দাবার কি হবে, আমি বললাম রাত্রে রুটি হবে, চিকেন আছে। তো বললো কি চলো আর রুটি টুটি করতে হবে না, যেহেতু চিকেন আছে চিকেনটা গরম করে নেবো, আর দাদা বৌদি থেকে একটু আলু বিরিয়ানি নিয়ে নিই। ঠিক আছে। তবে আমি নাই করেছিলাম, তার কারণ খেলে আর কি এত রাত্রে খেলে হাজব্যান্ডেরই সমস্যা হয় বেশি। তো বলে যে না না অসুবিধা নেই, চলো একটু গরম গরম আলু বিরিয়ানি নিয়ে নিই আর চিকেনটা গরম করে দেবা তাহলেই হবে। তো দাঁড়িয়ে আছি এখানে, এই হাঁড়িটা তো শেষ, তো আর একটা নতুন হাঁড়ি নিয়ে আসবে। আর আমার এত মাথা ধরেছে, মাথাটা দুই হাত দিয়ে চেপে ধরে থাকলেও শান্তি পাচ্ছি না, এরকম মনে হচ্ছিল। আর এখানে এই দেখো একটা নতুন হাঁড়ি তুলছে, আর একদম ধোঁয়া ওঠা বিরিয়ানি গরম গরম নিয়ে নিয়েছি আর কি। এবার যাব বাড়ি, আর বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে ঘুম। তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি, জানি খুব সাদামাটা হয়েছে ভিডিওটার মধ্যে আর কি সেরকম ভালো কিছুই আমি দিতে পারিনি। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সাথে। আর সামনেই সরস্বতী পুজো, চেষ্টা করবো আর কি সরস্বতী পুজোর খুব ভালো ভালো ভিডিও দিতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, চ্যানেল তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।